হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ গিয়েছিলাম স্কুটির শোরুমে, মানে আমরা যেখান থেকে স্কুটিটা নিয়েছি তো সেখানে। আর হাতে আলতা দেখে ভাবছো তো হাতে কেন আলতা পরেছি? একটা ভিডিও শ্যুট করছিলাম দিনের বেলায়, তো সেই কারণেই হাতে আলতা পরেছিলাম। আর সেই ভিডিওটা আমার ইনস্টাগ্রামে আসছে, তো ইনস্টাগ্রাম ফলো করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে। এরপর আমি বেশ কিছু ক্লিপ নিচ্ছিলাম, মানে ওই বলতে পারো ফিট চেক করছিলাম। এরপর আমি এই কুর্তিটা কয়েকদিন আগে কিন্তু না অনেকটা ছোট হয়ে গিয়েছিল, কিন্তু এখন কুর্তিটা গায়ে ফিট হচ্ছে, মানে আমি একটুখানি আগের থেকে পাতলা হয়েছি বলতে পারো। তারপর আমরা ওখান থেকে চা খেয়ে একটু রিফ্রেশিং হয়ে তারপর বেরিয়েছিলাম হচ্ছে ওষুধের দোকানে। সেখান থেকে বিভানের কিছু খাবার নেওয়ার ছিল, তো বিভানের খাবার দাবার নেওয়ার পর বাড়ির সামনেই, মানে বাড়ি থেকে কিছুটা দূরে এখানে হনুমানজির পুজো হয়েছে। তো এটা আমি প্রিয়াদির পোস্টে দেখেছিলাম যে হনুমানজির পুজো হয়েছে, আর আমি প্রিয়াদির কাছে লোকেশনটা জানতে চেয়েছিলাম। তারপর প্রিয়াদি আমাকে লোকেশনটা সেন্ড করেছিল এবং আমরা সেখানে আজকে গিয়েছি। আমরা তিনজনেই গিয়েছিলাম, আর আজকে আমরা চেয়েছিলাম সবাই মিলে একই রকম জামা কাপড় পরতে, কিন্তু দুর্ভাগ্যবশত একই রকম জামা কাপড় পরা হয়নি। তো লাইটিংগুলো দেখতে ভীষণ ভালো ছিল। আর এই ছিল গোপীনাথ মন্দির, আর এই হচ্ছে এখানে হনুমানজির পুজো হচ্ছে, জয় শ্রীরাম। আর আমি এবং ভিভান আমরা দুজনে যাচ্ছিলাম, এবং ভিভানের বাবা কিন্তু ভিডিও করে দিচ্ছিল। আর দেখো হনুমানজির মূর্তিটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, একদম দেখে মনে হচ্ছে রিয়েলিস্টিক। সত্যি এরকম শিল্পীদের হাতের কাজকে আমাদের কুর্নিশ জানানো উচিত, তার কারণ তারা এত নিখুঁতভাবে কাজ করে আর দেখতে কত সুন্দর। দেখো আমি অনেক কিছু ছবিও তুলেছি, ছবিগুলো না হয় পরের ব্লগে পোস্ট করব। তো এরপর আমরা বাইরে বেরোবো যেহেতু, তো ভিভান যেহেতু এখানে নাচ গান করছিল, মানে ভিভানের ভালো লাগছিল, সেই কারণে কিন্তু অত তাড়াহুড়ো করছিলাম না। তারপর ভিভান এবং ভিভানের বাবা গেল প্রণাম করতে। আর ভিভান খুব ভালো একটা কাজ জানে, সেটা হলো প্রণাম করার পর ও কিন্তু আমাদের প্রত্যেককে আশীর্বাদ দেয়, মানে প্রণাম করে তারপর আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেয়। এরপর আমরা রওনা দিচ্ছি হচ্ছে একটুখানি খাবার দাবারের দোকানে, তার কারণ যেহেতু আজকে রাতে আমি সেরকম রান্নাবান্না করিনি, দিনেও রান্নাবান্না করিনি। আমাকে ডক্টর একটু স্ট্রেসটা কম নিতে বলেছে বলে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একবারেই রান্নাবান্না করতে দেয় না। আর আমাদের খাবার বলতে পিন্টুদার দোকান, তো সেখানে আমার মোস্ট ফেভারিট একটা কম্বো, সেটা হচ্ছে পোলাও আর এর সঙ্গে চিকেন কষা বা পনির, যে কোনো কিছু একটা হলেই চলবে। তো আমি চিকেনটা যেহেতু একটুখানি অ্যাভয়েড করছি, সেই কারণে কিন্তু পনির নিয়েছিলাম। আর সবার শেষে একটা আইসক্রিম এবং এক বোতল জল খেয়ে শেষ করেছিলাম আজকের ডিনারটা। তারপর আমরা একটুখানি মেলায় দাঁড়িয়েছিলাম, যেখান থেকে ভিভানকে একটা বেলুন কিনে দিয়েছিলাম। এই বেলুনগুলো আমরা ছোটোবেলায় খেলতাম, যেটার মধ্যে ছোট ছোট পাথর ভরা থাকতো এবং সেটা বাজতো, খুব সুন্দর লাগতো। আর বাড়ি আসার পথে জিলাপি নিয়ে চলেছিলাম। এই ছিল আমার ব্লগ, বাই।